নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে একটা পাঁপড় রেসিপি নিয়ে আসলাম। ময়দার এই পাঁপড়গুলো খেতে এতটাই ভালো হয়, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাছাড়া এক বাটি ময়দা দিয়ে আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু খুব কম সময়ে ঝামেলা ছাড়া এই পাঁপড়গুলো তৈরি করা যায়। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এক বাটির মতো ময়দা ব্যবহার করলাম, তবে ময়দা যদি ঘরে না থাকে আটাটাও ব্যবহার করতে পারবেন, আর ময়দাটা হলে কিন্তু একটু বেশি ভালো হবে। প্রথমে ময়দাগুলোকে অবশ্যই চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ময়দাগুলোকে খুব ভালোভাবে চেলে নিলাম। এই পাঁপড়গুলো একবার কিন্তু বেশি করে তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন। এখন যেটা করতে হবে, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তবে পাঁপড়ে লবণের পরিমাণটা একবারে কিন্তু কম করে দিতে হবে। যখন এই পাঁপড়গুলো শুকানো হবে, লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। এরপরে এখানে যেহেতু আমি এক বাটির মতো ময়দা ব্যবহার করলাম, ওই বাটির মাপ করে 2 বাটির মতো জল ব্যবহার করব। আর অবশ্যই কিন্তু এই জলের মাপটা একটু ঠিক রাখতে হবে। আপনারা যে পাত্রে ব্যবহার করবেন ওই পাত্রে মাপ দিয়ে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। আর এই পাঁপড়ে কোনো রকম কিন্তু গরম জল ব্যবহার করা যাবে না, একবারে নর্মাল জলটা ব্যবহার করতে হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে বেটারটা আমি ফেটিয়ে নেব। এই বেটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আর ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, এখানে আমি হাফ চামচের মতো আস্ত জিরাটা ব্যবহার করব। জিরার বদলে আপনারা কিন্তু কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। এবার একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, একবারে সামান্য পরিমাণে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর হাফ চামচের মতো একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম, আর হাফ চামচেরও কম একটু ধনিয়ার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে আবারও একটু ফেটিয়ে নেব। এই বেটারটা একবারে ভালোভাবে তৈরি করে নিলাম, তবে আবারও একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পাতলাও করা যাবে না বা ঘনও তৈরি করা যাবে না, দেখতেই পারছেন। এইভাবে যদি বেটারটা তৈরি করা যায়, পাঁপড়গুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে, কোনো রকম সমস্যা হবে না। এখন পাঁপড়গুলো তৈরি করার জন্য এখানে টিফিন বাটির ঢাকনা ব্যবহার করব। তবে আপনাদের কাছে এরকম স্টিলের প্লেট যদি থাকে, প্লেটের সাহায্যেও কিন্তু পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু পাঁপড়ের সাইজটা একটু ছোট করে তৈরি করব, তাই টিফিন বাটির ঢাকনা ব্যবহার করব। আর সামান্য পরিমাণে অবশ্যই কিন্তু তেল ব্যবহার করতে হবে। তেল ব্যবহার না করলে এই পাঁপড়গুলো তুলতে পারবেন না, তাই তেল কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন বেটারটা আমি দিয়ে দিচ্ছি, তবে সামান্য পরিমাণে বেটারগুলো দিয়ে দিতে হবে, আর যতটুকু সম্ভব পাতলা করে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। মোটা করে তৈরি করতে গেলে এই পাঁপড়গুলো কিন্তু তেলে ভাজার সময় ফুলবে না, আর খেতেও অতটা ভালো লাগবে না, তাই পাতলা করে পাঁপড়গুলো কিন্তু তৈরি করে নিতে হবে। এবার পাঁপড়গুলো ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই কড়াইয়ে জলটা বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। একটা প্লেট আমি দিয়ে দিলাম, তবে এই পাঁপড়গুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 20 সেকেন্ড হলেই হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি অনেক কয়েকটা প্লেট থাকে, তাহলে কিন্তু অনেকগুলো একবারেই রেডি করে নিলেন। আর এভাবে একটার পর একটা ভাপিয়ে নিলে বেশি সময় লাগবে না, খুব কম সময়ে আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করতে পারবেন। আমি আপনাদের 2টা পাঁপড় ভাপিয়ে দেখিয়ে দিলাম। এবার প্লেট থেকে পাঁপড়গুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় পাঁপড়গুলো কিন্তু তুলতে যাবে না, একটু সমস্যা হতে পারে। তাই একটু ঠান্ডা করার পরে এই পাঁপড়গুলো কিন্তু তুলে নিলে কোনো রকম সমস্যা হবে না। আর অবশ্যই কিন্তু একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আগে ছাড়িয়ে নিতে হবে, এরপরে তুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে পাঁপড়টা কিন্তু উঠে আসলো, আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পাঁপড় তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি একইভাবে অনেক কয়েকটা পাপড়ে কিন্তু তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতগুলো পাপড় তৈরি করে নিলাম। এই পাপড়গুলো এখন রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকালেই পুরো বছর সংরক্ষণ করা যাবে। আমি কিন্তু পাপড়গুলো রোদ্রে শুকিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে আমি আবারও বলছি, রোদ্রে শুকাতে হবে। আর যে কোনো জিনিস যদি রোদ্রে শুকানো যায় সেই জিনিসটা কিন্তু পুরো বছর ভালো থাকে। এখন আপনাদের কয়েকটা পাপড় আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, আর যেহেতু ময়দার পাপড় পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই হালকা আছে শুধু তেলে দেবেন আর তুলে নেবেন। দেখতেই পাচ্ছেন পাপড়টা কিন্তু কতটা সুন্দর হয়েছে। দোকানের পাপড়ের চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি। একইভাবে আমি আরও কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের অনেক কয়েকটা পাপড় ভেজে দেখিয়ে দিলাম। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পাপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এখন একটা পাপড় আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ময়দার এই পাপড়গুলো এতটাই নরম হয়ে থাকে, হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, একবারে দেখতেই পাচ্ছেন, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।